কেউ এই দুনিয়াতে ছিলাম না, কিছুদিন পর আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না। ছিলাম আমরা রুহের জগতে, কতদিন ছিলাম আমরা কেউ বলতে পারবো না। তবে এক সময় রুহের জগতের সফর আমাদের শেষ হয়েছিল। কোরআনে কারিমে আছে আমার আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব করিয়ে ইরশাদ করেছেন, ও আমার রসুল, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। মানুষেরা আপনাকে আত্মা সম্পর্কে, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। রূহ কাকে বলে? ও আমার রসুল, আপনি মানুষদেরকে উত্তর দিয়ে দেন, রূহ আমার রবের এক হুকুমের নাম। এই রূহ আছে আপনি সচল, এই রূহ নাই আপনি অচল। এই রূহ আছে আপনার চোখে দেখে, এই রূহ আছে আপনার কানে শুনে, এই রূহ আছে আপনার হাতের ধরার ক্ষমতা আছে, এই রূহ আছে আপনার পায়ের চলার ক্ষমতা আছে। রূহ নাই আপনার কাছে, কিছুই নাই। নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা রুহের জগতে ছিলাম। মওলাই করিম এক হুকুমের দ্বারা আমাদেরকে মায়ের পেটে এনেছিলেন। মায়ের পেটের সফর শুরু হওয়ার পরের থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা মায়ের পেটে ছিলাম। এক সময় আমাদের মায়ের পেটের সফরও শেষ হয়েছিল, দুনিয়ার পেটে আসার সময় হয়েছিল। ঠিক যেই মুহূর্তে আমরা দুনিয়ার পেটে এসেছিলাম, আমাদের দাদিরা, নানিরা, খালারা, ফুফুরা, কোনো লেডি ডাক্তার, কোনো ধাত্রী আমাদেরকে আমাদের মায়ের পেট থেকে বাহির করেন নাই। কোরআনে কারিমে আছে আমার আল্লাহ ইরশাদ করেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহই তো তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছেন, এমন অবস্থাতে তোমরা কিচ্ছুই জানতে না। ক্ষুধা লেগেছিল, কেঁদেছিলাম। পিপাসা লেগেছিল, কেঁদেছিলাম। শীত লেগেছিল, কেঁদেছিলাম। গরম লেগেছিল, কেঁদেছিলাম। পেশাব পায়খানা করেছিলাম, কেঁদেছিলাম। পিঁপড়া কামড় দিয়েছিল, কেঁদেছিলাম। সমস্ত সমস্যার সমাধান কান্নার দ্বারা আমরা করেছিলাম। মা যেখানেই থাকেন না কেন, মা দৌড়াই এসেছিলেন, জড়াই ধরে বুকে নিয়েছিলেন, সান্ত্বনা দিয়েছিলেন। আমরা চুপ করেছি। ও আমার প্রিয় ভাইয়েরা, ক্ষণিকের জন্য চিন্তা করেন, সমস্ত সমস্যার সমাধান ছোটবেলাতে যেই কান্নার দ্বারা করেছিলাম, আজ বড় হয়ে সে কান্নাকে কেন আমরা ভুলিয়ে গেলাম? আজ এই উম্মতেরা আলেমেরাও কাঁদে না, মৌলানা মৌলবীরাও কাঁদে না, পীর মুরিদেরাও কাঁদে না, এই উম্মতের সাধারণ মুসলমানেরাও কাঁদে না। এই উম্মত যখন থেকে কান্না ছেড়ে দিয়েছে, তখন থেকে এই উম্মত বালা মুসিবতে ফেসে গেছে। এমন কোন নবী দুনিয়াতে আসেন নাই যে ওই নবী রাত্রিবেলাতে মাওলার দরবারে কাঁদতেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি দেখেন কোরআনের আলোকে, তো কোরআনে কারীম আমাদেরকে এই কথা জানাইছে, রসুল অর্ধরাত্রিও দাঁড়াই থাকতেন, অর্ধরাত্রির থেকে বেশি সময়ও দাঁড়াই থাকতেন, অর্ধরাত্রির থেকে কম সময়ও দাঁড়াই থাকতেন। রসুল আমাদের মতো উম্মতের জন্য কান্নাকাটি করতেন। হাদিসে পাকে পাওয়া যায়, একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কান্নাকাটি করার জন্য দাঁড়াইছিলেন নামাজে। ও আমার প্রিয় ভাইয়েরা, সূরাতুল ফাতিহা আল্লাহ রসুল পড়লেন। এরপর আল্লাহ রসুল কোরআনে কারিমের একটা আয়াত শুরু করলেন। সারা রাত্র রসুল ওই আয়াতটি তিলাওয়াত করলেন। আমার রসুল সামনের দিকে অগ্রসর হইতে পারেন নাই। ওই আয়াত কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আমার আল্লাহ, আমার উম্মতকে যদি আযাব দাও তোমার কি লাভ হবে? তারা তো তোমার বান্দা। মুনিবের এই অধিকার আছে, হক আছে তার চাকরকে, কর্মচারীকে সাজা দেওয়ার। ও আমার আল্লাহ, তুমি যদি আমার উম্মতকে মাফ করে দাও কতই না উত্তম হবে। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তুমি তো আজিজ ও হাকিম, তুমি তো মহাবিজ্ঞ, তুমি তো মহাজ্ঞানী। আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, যে রসুল সারা রাত্র আমাদের জন্য কেঁদেছিলেন, একজন উম্মতকে এই মজলিসে এমন আছেন
দাঁড়াই বলতে পারবেন আপনি একটা রাত্র আপনার জীবনের রসুলের জন্য কেঁদেছিলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রসুলের যখন ইন্তেকাল হচ্ছিল, রসুল যখন দুনিয়া থেকে তাশরিফ নিয়ে যাচ্ছিলেন, আমি রসুলের শিওরে ছিলাম। আমি দেখলাম আল্লাহ রসুলের দুই ঠোঁট মোবারক একটু একটু কাঁপতেছে। অস্পষ্ট ভাষায় রসুল যেন কিছু বলার চাচ্ছিলেন। আমি আমার কানকে আল্লাহ রসুলের জবানে মোবারকের কাছে নিয়ে গেলাম। আমি শুনলাম আল্লাহ রসুল এই কথা যেন বলতেছেন, আরে উম্মত, আমি তো তোমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে যাচ্ছি। ও উম্মত, তোমাদের কাছে একটা আমানত রেখে যাচ্ছি। ওই আমানতের যতদিন তোমরা কদর করবে ততদিন তোমরা কোনো বিপদে পড়বে না। আসসালাত আসসালাত, ও আমার উম্মত, নামাজের আমানত আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, আজ আমাদের মধ্যে কয়জন মুসলমান এমন আছে যে নামাজের পাবন্দি করে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি রসুলের কানের কাছে, জুবানে মুবারকের কাছে আমার কানকে আবার কাছে করলাম। আমি শুনতেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষীণ স্বরে, অস্পষ্ট স্বরে ইরশাদ করতেছিলেন, ইত্তাকু ফিল ইবাদ, ইত্তাকু ফিল ইবাদ। অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করিও। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ আমরা অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করি না। আমাদের পীরেরা মুরিদের ব্যাপারে আল্লাহকে ভয় করে না। আমাদের আলিমেরা সাধারণ মুসলমানদের ব্যাপারে আল্লাহকে ভয় করে না। আমাদের মাদ্রাসার উস্তাদেরা ছাত্রদের ব্যাপারে আল্লাহকে ভয় করে না। আমাদের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এই চোরেরা তো চুরি করার জন্য অবসর পায় না। তারা আল্লাহকে ভয় কোথায় থেকে করবে? আল্লাহকে যদি তারা ভয় করত, তাদের 3 তলা 5 তলা বাড়ি কোনোদিন হইতো না। ইত্তাকু ফিল ইবাদ, ইত্তাকু ফিল ইবাদ। অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করিও, অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করিও। যদি আমরা অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করতাম, তো বোনের হককে কিভাবে আমরা আত্মসাৎ করি? যদি অধীনস্থদের ব্যাপারে আমরা আল্লাহকে ভয় করতাম, ভাই মারা যাওয়ার পরে এতিম ভাতিজার হককে কিভাবে আমরা আত্মসাৎ করি? যদি অধীনস্থদের ব্যাপারে আমরা আল্লাহকে ভয় করতাম, আমরা আমাদের স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার কিভাবে করি? আমরা কি এই কথা জানি না? কোরআন আমাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও মুসলমানেরা, স্ত্রীদের সাথে, মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করবে। মহিলারা আমাদের মা, মহিলারা আমাদের খালা, মহিলারা আমাদের ফুফু, মহিলারা আমাদের স্ত্রী, মহিলারা আমাদের বোন, মহিলারা আমাদের মেয়ে। এমন কোন সম্পর্ক আছে মহিলাদের সাথে যেই সম্পর্ক আমাদেরকে পুত পবিত্রতার জন্য, মহিলাদের হককে আদায় করার জন্য বাধ্য করে না? তবে কেন আমরা মহিলাদের হককে নষ্ট করি? কেন আমরা স্ত্রীদের সাথে খোঁটা দিয়ে কথা বলি? কেন বাপের বাড়ির কথা তুলনা করিয়ে বলি, বাপের বাড়ি থেকে কি এনেছ? লজ্জা লাগে না? শরম লাগে না? যৌতুকের নামের যেই অভিশাপ এই দেশে আছে, যৌতুক আর শুকুরের গোশত সমান। ওই মুসলমান তার স্ত্রীর কাছে, স্ত্রীর বাড়িওয়ালাদের কাছে যৌতুকের দাবি করতে পারে যে শুকুরের গোশতকে চাবাই চাবাই খাইতে পারে। আমরা কি এই কথা জানি না? কোরআন আমাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। আমি ওয়াইল দোজক তৈরি করেছি, সবচেয়ে ভয়ঙ্কর দোজক, সবচেয়ে কঠিন দোজক, যেই দোজক থেকে অন্য দোজকগুলি প্রত্যেক দিন আমার কাছে পানা চাইতে থাকে। ওই ওয়াইল দোজকে আমি কাদেরকে দেব জানো? যারা হক নষ্টকারী, তাদেরকে আমি ওয়াইল দোজকে দেব। আজ যদি কারো হিম্মত হয় ওয়াইলের ললিহান শিকাকে আমি বরদাস্ত করতে পারবো, আমি তাদেরকে বলি জুলুম অত্যাচার আরো বাড়াই দাও। আর যদি এই কথা মনে করো ওয়াইলের সাজাকে তুমি বরদাস্ত করতে পারবে না, আজকের থেকে তওবা করিয়ে জুলুম অত্যাচার ছেড়ে দাও। আমার আল্লাহ বলেন, ওয়াইল দোজক যাদের জন্য, তারা হচ্ছে মুতাফফিফ। মুতাফফিফ শব্দের অর্থ হক নষ্টকারী। হক নষ্টকারী কারা জানো?
আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন, যখন তারা মানুষদের থেকে নেয় তো পুরোপুরি নেয়। ওয়া ইযা কালুহুম ওয়াসানুহুম ইউকসিরুন, যখন তারা মানুষদেরকে দেয় তো কম করিয়ে দেয়। আজ এমন কোন জায়গা আছে যেখানে আমাদের এই প্রবণতা নাই? ওজনে আমরা কম দেই, জিনিসে আমরা ভেজাল দেই, জিনিসে আমরা শুধু ভেজাল দিয়ে ক্ষান্ত হই না, অল্প দামের জিনিসকে বেশি দামে বাড়াইয়া মুসলমানদের রক্তকে আমরা চোষার অপচেষ্টা করি। ও আমার প্রিয় ভাইয়েরা, খোলামেলা কথা, কোরআনের কথা। কাল কিয়ামতের ময়দানে জালিমও উপস্থিত হবে, মাজলুমও উপস্থিত হবে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ আল্লাহ হয়ে কারো উপরে জুলুম করেন না। এই কোরআন সাক্ষী। আমার মাওলা ইরশাদ করেন, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দাদের উপরে জুলুম করেন না। আপনি বান্দা হয়ে বান্দার উপরে জুলুম করার সাহস কিভাবে দেখান? ও আমার প্রিয় ভাইয়েরা, আজ এই জুলুম অত্যাচার যখন সাধারণে পরিণত হয়েছে, মানুষ আরেকজনের অর্থকে নিজের অর্থ যখন মনে করা শুরু করেছে, মানুষ যখন আরেকজনের গলাতে পাড়া দিয়ে তার অর্থ সম্পদকে আত্মসাৎ করার দৌরাত্ম্য দেখাচ্ছে, যখন মানুষ মিথ্যা মামলা মোকদ্দমা করিয়ে অন্যায়ভাবে মাজলুম মানুষদের রক্তকে চোষা শুরু করেছে, তখন থেকে আসমানের রহমতের দরওয়াজা এই উম্মতের জন্য বন্ধ হয়ে গেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, কোরআন আমাদেরকে জানাইছে কাল কিয়ামতের ময়দানে জালিম আল্লাহর সামনে থাকবে, মাজলুম আল্লাহর সামনে থাকবে। আমার আল্লাহ জালিমকে বলবেন, জালিম আমার মাজলুম বান্দার হক দে। এই মাজলুম বান্দার হক আল্লাহ চাওয়ার পরে জালিম যেই কথা বলবে সেটা আল্লাহর কোরআনে আছে। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ যিরাআন ফাসলুকুহু। তুমি ভুলেই যেতে পারো, জুলুম অত্যাচার করি, আমার আল্লাহ ভুলেন না। দুই কাঁধে দুইজনকে বসাই দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যৌবনকালে কি করেছ, বুড়োকালে কি করতেছ, ছোটবেলাতে কি করেছ, তুমি করে ভুলে গিয়েছ, আল্লাহ কিন্তু ভুলেন না। এই ফেরেশতারা লিখাতে কোনোদিন ভুলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। ফেরেশতাদেরকে আল্লাহ যে দায়িত্বে বসাই দিয়েছেন, ওই দায়িত্বে তারা কোনোদিন খেয়ানত করে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। এই জালিম লোকটা কাঁদি কাঁদি কি বলবে জানেন? ও আমার আল্লাহ, আমি তো জানতাম না এত কঠিন বিচার হবে। হালাকা আন্নি মালিয়া, দুনিয়াতে আমি অনেক মাল সম্পদের মালিক ছিলাম, আজ তো আমার কাছে কিছুই নেই। হাসরের ময়দানে তো খালি হাতে এসেছি, কোথায় থেকে ওই লোকটার হক দেব? আল্লাহ বলবেন, বেশি কথা বলবি না, আমার মাজলুম বান্দার হক আগে দে। আবারও কাঁদিয়ে কাঁদিয়ে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমি তো এমপি মন্ত্রী ছিলাম, অনেক বড় পদে ছিলাম, আল্লাহ সবকিছু তো দুনিয়াতে রয়ে গেছে, কোথায় থেকে দেব? আল্লাহ বলবেন, এই ফালতু কথা ছাড়িয়ে দে, আমার মাজলুম বান্দার হক দে। কাঁদিয়ে কাঁদিয়ে বলবে, আল্লাহ আমার কাছে না ক্ষমতা আছে, আল্লাহ না আমার কাছে অর্থ আছে, আল্লাহ কিছু দেওয়ার মতো সঙ্গতি আমার নাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু খুযুহু, তাকে ধরো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, শক্ত হাতে তাকে ধরে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করো। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। ও ফেরেশতারা জাহান্নামের আগুনের তৈরি ৭০ গজ লম্বা জিঞ্জির দিয়ে তার হাত পাকে শক্ত করে বাঁধিয়ে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, তাকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করো, সে যেন কোনোদিন বাহির হইতে না পারে। ও আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার হায়াত এক সময় শেষ হবে, কখন শেষ হবে আমরা কেউ জানি না। ও আমার প্রিয় ভাইরা, দুনিয়ার এই হায়াত শেষ হওয়ার পরে কবরের জিন্দেগি আমাদের শুরু হবে, আমরা কেউ জানি না কবরে কতদিন থাকবো। সে হাজার হাজার বছর পূর্ব থেকে
যারা কবরে গিয়েছে কেউ আর ফিরিয়ে আসে নাই। আমরাও যখন কবরে যাব আমরাও কোনোদিন ফিরিয়ে আসবো না। এক সময় কবর হায়াত নিশ্চিত আমাদের শেষ হবে, আমরা হাসরের ময়দানে উপস্থিত হব। ও আমার প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দান যখন আমরা উপস্থিত হব, মাওলাই করিম সেদিন প্রথম একটা ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে রাজত্ব কার জন্য? ও ফিরাউনেরা, ও কারুনেরা, ও জালিমেরা, ও ডাকাতেরা, ও জালিম ওই সমস্ত নিকৃষ্টতম লোকেরা যারা মানুষের হককে অন্যায়ভাবে দাবাইয়ে নিজের আত্মপ্রসাদ লাভ করতে, তোমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। সমস্ত জালিমদের মুখ বন্ধ হবে। ফিরাউন কারুনের থেকে বড় বড় জালিমেরা সেদিন বোবা হয়ে যাবে, কেউ উত্তর দিবে না, আমার আল্লাহ নিজে উত্তর দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, মহাপরাক্রমশালী আল্লাহর জন্য আজকের রাজত্ব। আমার আল্লাহ এলান করবেন, ফাইনাল মুকাররাবুন, আমার কাছের বান্দা তোরা কোথায়? হাজার হাজার লক্ষ লক্ষ লোক হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, তোদের কোনো হিসাব আমি আজকে নেব না। উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা লাইন ধরিয়ে জান্নাতে প্রবেশ করো। আল্লাহর কাছের বান্দারা জান্নাতে প্রবেশ করবে। এরপরে আল্লাহ তাআলা হিসাব কিতাব শুরু করবেন। প্রথম হিসাব হবে জীব জানোয়ারদের। কোরআনে কারিমেও আছে, এই জীব জানোয়ারদেরকে আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত করবেন। একটা বকরি ছিল যার শিং ছিল, একটা বকরি ছিল যার শিং ছিল না। শিংওয়ালা বকরি শিং ছাড়া বকরিকে একটু গুঁতে দিয়েছিল। ও আমার প্রিয় ভাইয়েরা, ওই শিং ছাড়া বকরিকে আল্লাহ শিং দান করবেন আর বলবে, যেইভাবে তোমাকে আঘাত করেছিল তাকে আঘাত দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। এক সময় সমস্ত জীব জানোয়ার থেকে আমার আল্লাহ প্রতিশোধ নেওয়াই নিবেন। এবার ঘোষণা দিবেন, ওয়াকুনু তুরাবা, তোরা সবাই মাটি হয়ে যা। কাফিররা দেখবে হাসরের ময়দানে জীব জানোয়ার মাটি হয়ে মাটির সাথে মিশে যাচ্ছে। এই কোরআনে কারিমে আছে। কাফিররা চিৎকার করিয়ে করিয়ে সেই দিন বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস করিয়ে বলবে, ভাই আল্লাহ, আমাকে যদি আজকে মাটি হওয়ার হুকুম করা হইতো কতই না উত্তম হইতো। জাহান্নামের এই ললিহার চিকা আমি কোনোদিন বরদাস্ত করতে পারবো না। বিচার কিতাব শুরু হবে, হিসাব কিতাব শুরু হবে। আল্লাহ যাকে ইচ্ছা মাফ করবেন, যাকে ইচ্ছা আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। কাকে মাফ করবেন এটা তার ব্যাপার, কাকে জাহান্নামে দিবেন এটাও তার ব্যাপার। বেশি আমলওয়ালাকেও দিতে পারেন, কম আমলওয়ালাকেও দিতে পারেন। সেদিন তো আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আজও আল্লাহ আল্লাহ, যে আল্লাহকে আমরা সঠিকভাবে বিশ্বাস করি না। এই দেশে তো অগণিত নাস্তিকেরা আছে যারা বলে, যাকে দেখি না তাকে মানি না। আমি বলে, গাধার গাধা, একাধিক জিনিস আছে যেগুলিকে তুই চোখে দেখস না কিন্তু মানস। চিনির ভিতরে মিষ্টি আছে, মিষ্টি কোনোদিন তুই দেখস নাই কিন্তু মিষ্টিকে তুই স্বীকার করস। মরিচের ভিতরে ঝাল আছে, ঝালকে তুই কোনোদিন দেখস নাই কিন্তু ঝালকে তুই স্বীকার করস। লবণের ভিতরে তিক্ততা আছে, এই তিক্ততাকে তুই দেখস নাই কিন্তু লবণের তিক্ততাকে তুই স্বীকার করস। তেঁতুলের ভিতরে টক আছে, এই টককে তুই কোনোদিন দেখস নাই অথচ তুই টককে স্বীকার করস। যেইভাবে অগণিত জিনিসকে না দেখিয়ে তুই স্বীকার করস, আমার আল্লাহ দেখা দেওয়ার মতো না, আমার আল্লাহকেও না দেখিয়ে তোকে বিশ্বাস করা লাগবে। এত বড় দুনিয়া এক আল্লাহ চালান। আল্লাহ কোরআনে কারিমে উত্তর দিয়েছেন, আমি এক। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহর সমকক্ষ কেউ হইতেই পারে না। ও আমার প্রিয় ভাইয়েরা, এই সমস্ত লোকেরা যারা এই দুনিয়াতে আল্লাহকে মানে না, এই কোরআনে কারিমে আয়াত আছে, আমার আল্লাহ খুব সংক্ষেপে উত্তর দিয়েছেন।
আমি একজন, কেন জানো? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি এক আল্লাহ ছাড়া একাধিক আল্লাহ যদি এই আসমান জমিনের মাঝখানে হইতো, কতকালে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এক আল্লাহ চেতেন বৃষ্টি দেওয়ার, এক আল্লাহ চেতেন রৌদ্র দেওয়ার, এক আল্লাহ চেতেন ধনী করার, আরেক আল্লাহ চেতেন দরিদ্র করার, এক আল্লাহ চেতেন আপনাকে অসুস্থ রাখার, আরেক আল্লাহ চেতেন আপনাকে সুস্থ করার। তো আল্লাহ আল্লাহই তো মারামারি লাগিয়ে যেত, বান্দাদের কি অবস্থা হতো। আসমান তার স্বস্থানে বিদ্যমান, জমিন তার স্বস্থানে বিদ্যমান, চন্দ্র সূর্যের উদয় অস্ত নির্দিষ্ট সময়ে, নদীর জোয়ার বাটা নির্দিষ্ট সময়ে, গোপনে সবাই এক ঘোষণা দিয়ে যাচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আছেন, তিনি আল্লাহ, তিনি এক, তিনি এক, তিনি এক, তার সমকক্ষ কেউ নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, এমন টিটকেরি করিয়ে গাধারা কথা বলে, কখনো এই কোরআনের বিরুদ্ধ গাধারা কথা বলে, কখনো এই গাধারা আল্লাহর বিরুদ্ধ কথা বলে। হুজুর, তোমার এই পুরাণ কিতাবটা থেকে বিজ্ঞান আছে? বিজ্ঞান ছাড়া তো দুনিয়া অচল। বিজ্ঞান আছে, দুনিয়া সচল। বিজ্ঞান আছে, প্রগতি আছে। বিজ্ঞান নাই, কোনো প্রগতি উন্নতি নেই। আমি বলি, গাধার গাধা, তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে? আজ থেকে 500 বছর পূর্বে এই পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না। যখন পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না, কোরআন তখন আমাদেরকে বিজ্ঞানের কথা বলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এতে তো বিজ্ঞানের কথা আছে। এ গাধার গাধা, তুই বিজ্ঞান সম্পর্কে কি জানস? তুই বিজ্ঞানীর দাবি করস? তুই কোরআনের আয়াতটাকে শুনিয়ে নে। তোর মতো অজ্ঞ এই দুনিয়াতে আরেকজন কেউ নাই। এই আসমানের সৃষ্টিকর্তা যিনি, এই জমিনের সৃষ্টিকর্তা যিনি, তোর অস্তিত্ব ছিল না, যিনি তোকে অস্তিত্ব দিয়েছেন, সে আল্লাহ নিজেই বলেছেন। গ্রহ নক্ষত্রের কথাও বলেছেন, চন্দ্র সূর্যের কথাও বলেছেন, মাটির নিচের কথাও বলেছেন, আসমানের উপরের কথাও বলেছেন। তোর বিজ্ঞান কয়টা সংবাদ আমাদেরকে দিয়েছে? আজকে যদি তুই আমাকে বলস বিজ্ঞান বলেছে চন্দ্র সূর্য ঘুরে, আমি বলি তুই মিথ্যা কথা বলস। কোরআন তো 1400 বছর আগে আমাদেরকে এই সংবাদ দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এটা কোরআনের আয়াত। কোরআন আমাদেরকে জানাইছে এই চন্দ্র আর সূর্যের অবস্থান। কোরআন আমাদেরকে জানাইছে গ্রহ নক্ষত্রগুলির কক্ষপথের কথা। কোরআন আমাদেরকে জানাইছে তাদের ঘোরার কথা। কোরআন আমাদেরকে জানাইছে এত এত কথা, যেই কথা তোদের বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে নাই। কেন মিথ্যা কথা বলস? আরে তোদের বৈজ্ঞানিকেরা তো চোর, কোরআনের কথাকে চুরি করিয়ে তোদেরকে ব্যাককল বানাই দিয়েছে। কোরআনে বিজ্ঞান আছে, কোরআনে বিজ্ঞান আছে। টিটকারি করি কয়, কে হুজুর আপনার এই কোরআনে কি ইতিহাস আছে? ইতিহাস ছাড়া তো বিভিন্ন জাতির অবস্থা আমরা জানতে পারি না। আমি বলি, গাদার গাদা, ইতিহাস কাকে বলে তুই জানস? পূর্বের মনীষীদের জীবন আলোচনার অপর নাম যদি ইতিহাস হয়, আর যদি খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়, তো তুই আমার থেকে শুনিয়ে নে। এই কোরআনে আদম আলাইহিস সালামের আলোচনা আছে 25 বার, ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা আছে 2 বার, নূহ আলাইহিস সালামের আলোচনা আছে 43 বার, হুদ আলাইহিস সালামের আলোচনা আছে 7 বার, সালেহ আলাইহিস সালামের আলোচনা আছে 9 বার, ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আছে 69 বার, হযরতে লূত আলাইহিস সালামের আলোচনা আছে 27 বার, ইসমাঈল আলাইহিস সালামের আলোচনা আছে 12 বার, ইসহাক আলাইহিস সালামের আলোচনা আছে 17 বার, ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে 16 বার, শুআয়ব আলাইহিস সালামের আলোচনা, হযরতে ইউসুফ আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে 27 বার, হযরতে শুআয়ব আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে 11 বার, জুলকিফলের আলোচনা আছে কোরআনে 2 বার, মূসা আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমে 136 বার, হযরতে হারুন আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমে 20 বার, দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমে 16 বার, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমে 17 বার, শুআয়ব আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমে 11 বার, হযরতে ইলিয়াস আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমে 3 বার, ইয়াসা আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমে 2 বার, হযরতে ইউনূস আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমে 2 বার, যাকারিয়া আলাইহিস সালামের আলোচনা
আছে কোরআনে কারিমে 7 বার, ইয়াহিয়া আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমে 5 বার, ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমে 5 বার, আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক আলোচনা আছে কোরআনে কারিমে 4 বার। যদি আগের জমানার ভালো লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়, এ গাধা তুই আমাকে উত্তর দে, কোরআনের থেকে বড় ইতিহাস কোনটা আছে? এই গাধা, তুই যদি আমাকে এই কথা বলস যে আগের জমানার পূর্বের জমানার খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়, তো কোরআন কারুনের কথা বলেছে, কোরআন ফিরাউনের কথা বলেছে, কোরআন আবু লাহাবের কথা বলেছে, কোরআন নমরুদের কথা বলেছে, কোরআনে করিম কাফির মুশরিক মুনাফিক বেঈমানদের কথা বলেছে। তো কোরআন খারাপদেরও আলোচনা করলো, কোরআন ভালোদেরও আলোচনা করলো, তুই বলস কোরআনে ইতিহাস নাই। তোর মতো বড় মিথ্যুক এই দুনিয়াতে কে আছে? টিটকারি করি কয়, হুজুর আপনার এই কিতাবে কি ভূগোল আছে? বলে গাদার গাদা, ভালো করিয়ে শোন, এই কোরআন কিন্তু ভূগোলের কিতাব না, তবে এই কোরআনে ভূগোলও আছে। এই কোরআনে তোর দেশের কথা নাই, এই কোরআনে পৃথিবীর বিভিন্ন দেশের কথা নাই, তবে কোরআনে ভূগোলের আলোচনা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, গুলিবাতির রোম। এই কোরআনে ইটালির রাজধানী রোমের আলোচনা আছে, আমেরিকার কথা নাই। আমেরিকা তখন মানুষ চিনত না, রোমকে চিনত, এই জন্য কোরআন রোমের আলোচনা করেছে। এমন টিটকারি করে আর ফু দিয়ে যেন কোরআনটাকে দুনিয়ার থেকে বিদায় করিয়ে দিতে চায়। ও আমার প্রিয় ভাইয়েরা, ভালো করিয়ে শুনেন, এই নাস্তিক মুরতাদের ফুফার কারণে, তাদের আস্ফলনের কারণে এই আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় হবে না। কোরআন দুনিয়াতে ঘোষণা দিয়ে থাকার জন্য এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, বিসমিল্লাহির রহমানির রহিম, তানসীলুম মির রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কয়টা আয়াতের ব্যাখ্যা তরজমা আমি আপনাদেরকে বুঝাবো। কোরআন প্রত্যেকটা আয়াতের মাধ্যমে এই কথা জানাই দিয়েছে, আমি কিয়ামত পর্যন্ত থাকার জন্য এসেছি। এই কোরআন যখন প্রথম দুনিয়াতে এসেছিল, এই কোরআনে 30টা পারা ছিল, এই কোরআনে 114টা সূরা ছিল, এই কোরআনে 7টা মঞ্জিল ছিল, এই কোরআনে 540টা রুকু ছিল, এই কোরআনে 14টা সিজদার আয়াত ছিল, এই কোরআনে 4টা সাক্তার আয়াত ছিল, এই কোরআনে 80টা ওয়াকফে লাজেম ছিল, এই কোরআনে 1770টা মত ছিল। আমি কয়টা কথা বলবো আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনে কারিমে 86টা মক্কি সূরা ছিল, এই কোরআনে কারিমে 28টা মাদানী সূরা ছিল, এই কোরআনে কারিমে ৭৬,২৫০টা বাক্য ছিল, এই কোরআনে কারিমে মতান্তরে ৬,৬৬৬টা আয়াত ছিল, এই কোরআনে কারিমে ৩,২২,৬৭১টা অক্ষর ছিল, এই কোরআনে কারিমে ১,০৫,৬৮০টা নুক্তা ছিল, এই কোরআনে কারিমে ৯৩,৭২৯টা হরকত ছিল, এই কোরআনে কারিমে ৪৫,৮৪৩টা জবর ছিল, এই কোরআনে কারিমে ৮,৮০৪টা পেশ ছিল, এই কোরআনে কারিমে ৩,৯৫৭টা জের ছিল, এই কোরআনে কারিমে ৮,৮০৪টা পেশ ছিল, এই কোরআনে কারিমে ১২৫৩টা তাসদীদ ছিল, এই কোরআনে কারিমে ২৮টা হুরুফে মুকাত্তাআত ছিল, এই কোরআনে কারিমে ৫৫টা গুণবাচক শব্দ ছিল, এই কোরআনে কারিমে ৪৯৩টা হুকুম হাকামের আয়াত ছিল। যেই দিন থেকে এই কোরআন নাযিল হয়েছিল, সেই দিন থেকে আজ পর্যন্ত অক্ষর অক্ষর নিয়ে, নুক্তা নুক্তা নিয়ে, জের জবর পেশ নিয়ে কোরআন সেই অবস্থাতে দুনিয়াতে আছে। এই ঘোষণা দিয়ে আছে, আমি দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকার জন্য এসেছি। কোন অপশক্তি, কালো শক্তি, রাষ্ট্রীয় শক্তি, পরাশক্তি, সম্মিলিত শক্তি তোরা একত্রিত হয়ে আমার একটা অক্ষর কেউ মুছতে পারবি না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেইভাবে একদল নাস্তিক মুরতাদেরা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা আমার নবীজির বিরুদ্ধে কথা বলে, টিটকারিমূলক কথা। আরে মোহাম্মদ কি দিয়ে গেছেন? আমি বলি, তোরা যারা
আমার নবীজির বিরুদ্ধে টিটকারিমূলক কথা বলস, তোদের বিরুদ্ধে আমি ওয়াজ করি না। কোরআন 1400 বছর আগে তোদের মুখোশ খুলে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন আথিম উতুল্লিম বাদা যালিকা জানিম। শেষ 4টা শব্দে আমার আল্লাহ কোরআনে কারিমে আমাদেরকে জানাইছেন উতুল্লিন বাদা যালিকা জানিম। আমার আল্লাহ বলেন, কোন দেশে, কোন যুগে, কোন বংশের, কোন গোত্রের, কোন কুলাঙ্গার যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, জানিয়ে রাখিও ও তো হারামজাদা, জারর সন্তান। কোরআন তোকে জারর সন্তান বলেছে। তুই রাসূলের বিরুদ্ধে কথা বলার আগে তোর বংশের পরিচয় দেওয়া লাগবে, তোর বাপের পরিচয় দেওয়া লাগবে। রাস্তাতে জন্মগ্রহণ করিয়ে তুই আমার নবীর বিরুদ্ধে কথা বলার দুঃসাহস কোথায় থেকে পাস? উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার প্রিয় ভাইয়েরা, আমরা এক সময় হাসরের ময়দানে উপস্থিত হব। হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরে আমার আল্লাহ প্রথম যে ঘোষণা দিবেন তাও আমি বলেছি, দ্বিতীয় যে ঘোষণা দিবেন তাও আমি বলেছি। এক সময় আল্লাহ বিচার কার্য শেষ করবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আমার আল্লাহ তার গায়েবের ইলমের দ্বারা জানবেন অগণিত লোক ইমানের স্বল্পতার কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমার আল্লাহ ঘোষণা দিবেন, কি বলিয়ে জানেন? ফাইনা আম্বিয়াই ওয়া রাসূলি। ও আমার নবীগণ তোমরা কোথায়? ও আমার রসুলগণ তোমরা কোথায়? তোমাদেরকে আমি অনেক পদমর্যাদা দিয়েছিলাম, আমার অনেক বান্দা জাহান্নামের আগুনে ইমানের স্বল্পতার কারণে জ্বলতেছে। তোমরা সুপারিশ করিয়ে তাদেরকে জাহান্নাম থেকে বাহির করো, আমি তোমাদের সুপারিশকে কবুল করব। নবীগণ রসুলগণ আসবেন, কোটি কোটি মানুষকে আল্লাহ নবী রসুলদের সুপারিশের দ্বারা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। পুরী একবারে কয়লা হয়ে গিয়েছিল, সামনে হায়াতের নহর ঝর্ণা হবে, বলা হবে তাতে ডুব দাও, ডুব দিয়ে নুরানি চেহারা নিয়ে উঠবে। তাদেরকে বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরাও জান্নাতে প্রবেশ করো। এরাও চলে যাবে জান্নাতে। আমার আল্লাহ দেখবেন, আরে এখনো অগণিত লোক জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমার আল্লাহ এবার ঘোষণা দিবেন, ফাইনা মালাইকাতি ফাইনা মালাইকাতি। ও আমার ফেরেশতাকুল তোমরা কোথায়? তোমাদেরকে আমি অনেক পদমর্যাদা দিয়েছিলাম, তোমরা তোমাদের পদমর্যাদা অনুযায়ী আমার জ্বলন্ত জাহান্নামের বান্দাদের জন্য সুপারিশ করো। তোমাদের সুপারিশকে আমি কবুল করব। ফেরেশতারা আসবেন, অগণিত মানুষকে সুপারিশ করিয়ে জাহান্নাম থেকে বাহির করবেন। এরাও পুড়িয়ে কয়লার মতো হয়ে গিয়েছিল। হুকুম করা হবে, হায়াতের ঝর্ণাতে ডুব দাও, নুরানি চেহারা নিয়ে উঠবে। তাদেরকেও বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরাও জান্নাতে প্রবেশ করো। এক সময় এরাও জান্নাতে প্রবেশ করবে। আমার মাওলা আবারও দেখবেন, আরে এখনো অগণিত লোক জাহান্নামের আগুনে চলতেছে। আমার মাওলা এবার ঘোষণা দিয়ে বলবেন, ফাইনা আউলিয়াই ফাইনা আউলিয়াই। ও আমার ওলিগণ তোমরা কোথায়? ও আমার ওলিগণ তোমরা সামনে আসো। তোমাদেরকে আমি অনেক পদমর্যাদা দিয়েছি। আমার অগণিত বান্দা জাহান্নামের আগুনে ইমানের ক্ষীণতার স্বল্পতার কারণে জ্বলতেছে। তোমরা তাদের জন্য সুপারিশ করো, তোমাদের সুপারিশকে আমি কবুল করব। আল্লাহর ওলিগণ আইবেন, কোটি কোটি মানুষকে আল্লাহ ওলিদের সুপারিশের উসিলাতে জাহান্নাম থেকে বাহির করবে। আমার মাওলা দেখবেন, আরে এখনো তো জাহান্নামে আমার গুনাহগার বান্দারা জ্বলতেছে, অথচ নবীদের সুপারিশও শেষ, অথচ ফেরেশতাদের সুপারিশও শেষ, অথচ ওলিদের সুপারিশও শেষ। আমার আল্লাহ জান্নাতে আসবেন। আমার আল্লাহ একটা ঘোষণা দিবেন। কি ঘোষণা জানেন? আমার আল্লাহ বলবেন, নবীদের সুপারিশ শেষ হয়েছে, কি হয়েছে? ফেরেশতাদের সুপারিশ শেষ হয়েছে, কি হয়েছে? ওলিদের সুপারিশ শেষ হয়েছে, কি হয়েছে? ওয়া বাকিয়া আরহামুর রাহিমিন। আমি আরহামুর রাহিমিন আল্লাহ আছি। আমি আমার ক্ষমতা মতো আমার জাহান্নামী বান্দাদেরকে জাহান্নাম থেকে আমি বাহির করব। ওয়া বাকিয়া আরহামুর রাহিমিন।
আরহামুর রাহিমিন এখনো বাকি আছে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার এই কুদরতের দুই হাতকে জাহান্নামের তলদেশে প্রবেশ করাবেন, কোটি কোটি মানুষকে খাওলা মারিয়ে জাহান্নাম থেকে এইভাবে বাহির করতে থাকবেন। এত মানুষ জাহান্নামের পেটের ভিতরের থেকে বাহির হবে, হাসরের মার্জন ভর্তি হয়ে যাবে। এরাও পুড়িয়ে কয়লা হয়ে গিয়েছিল। আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে, হায়াতের ঝর্ণাতে ডুব দাও। সুন্দর চেহারা নিয়ে উঠবে, ফিরিস্তাদেরকে ডাকা হবে, ও ফিরিস্তারা, এদের প্রত্যেকের কপালে একটা মোহর করিয়ে দাও, সিল করিয়ে দাও। হাউলাই উতাকাউর রহমান, এরা তো তারা যাদেরকে আল্লাহ তার বিশেষ ক্ষমতা বলে জাহান্নামের আগুন থেকে বাহির করেছেন। হুকুম হবে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আর কেউ জাহান্নাম থেকে বাহির হইতে পারবে না। জান্নাতের দরজা বন্ধ করে দাও, আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার রসুল বলেন, আমার আল্লাহ জান্নাতীদের সাথে কথা বলবে। ও জান্নাতীরা, নবী রসুলদের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে তোমাদের সাথে অনেক ওয়াদা করা হয়েছিল। ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। আমার প্রিয় ভাইরা, কেন মুত্তাকি হও না? কেন আল্লাহ ওয়ালা হও না? মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে এই জান্নাতীদেরকে, ও জান্নাতীরা সবকিছু পেয়েছ? চিৎকার কারিয়ে সমস্ত জান্নাতীরা এক বাক্যে বলবে, আল্লাহ সব পেয়েছি, আর কিছুর আশা নাই। আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা এখনো কিছুই পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ। আরে আমার কাছে তো তোমাদের জন্য আরো বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা একে অন্যের চেহারার দিকে দেখবে আর বলবে, আরে আর কি নেয়ামত হবে? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও আমার জান্নাতি উম্মতেরা, ও আমার জান্নাতি উম্মতেরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে। নিশ্চিত তোমরা, ও আমার উম্মতেরা, এই দুই চোখ দিয়ে তোমাদের রবকে দেখবে যেইভাবে 14 তারিখের চাঁদকে আকাশে সমুজ্জ্বল দেখো। মাওলার দিদার কিন্তু নসিব হবে। ও জান্নাতীরা, জান্নাতে কিন্তু আল্লাহ আমাদেরকে সাক্ষাৎ দিবেন। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে। আল্লাহকে চাইতে মনে চায় না? যখন জান্নাতের আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, আল্লাহ সাক্ষাৎ দিবেন, পাহাড়ের মতো উঁচা হয়ে নূরের ঢেউ আসতে থাকবে। এত বড় ঢেউ, সামনে নূর, পিছনে নূর, ডাইনে নূর, বামে নূর, নিচে নূর, উপরে নূর, নূর নালা নূর। আমার মাওলা দেখা দিবেন, নূরের মহাসাগর শুরু হবে। আর এই নূরের মহাসাগরে সমস্ত জান্নাতীরা 70,000 বছর পর্যন্ত হাবুডুবু হয়ে থাকবে। নূর নালা নূর। দুনিয়ার একজন মন্ত্রী, এমপি, বড় কেউ গেলে আগে পিছে পুলিশেরা রাস্তা খালি করে। আমার আল্লাহ আসবেন, সেখানে কোনো নিরাপত্তার দরকার নাই। আমার আল্লাহ তো সমস্ত নিরাপত্তার আধার। আমার আল্লাহ আসার আগে আল্লাহ নূরের ছোঁয়া পুরা জান্নাতকে ভরপুর করিয়ে ফেলবে। 70,000 বছর পরে জান্নাতীদের একটু ঘুম ভাঙবে, বেহুশি কাটবে, একে অন্যকে জিজ্ঞাসা করবে, আরে কি দেখলাম? প্রত্যেকটা পশমের গোড়া থেকে নূরের ফেয়ারা বাইর হইতে দেখবে জান্নাতীদের। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে। এবার আল্লাহ তাআলা জান্নাতীরা যখন একটু আত্মস্থ হবে, আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, হাল ওয়াজাদতুমুহু হাক্কা, যা ওয়াদা করেছিলাম সব পেয়েছ? জান্নাতীরা চিৎকার করে বলবে, আল্লাহ সব পেয়েছি, আর কোনো আশা নাই। আমার আল্লাহ বলবেন, ওয়ালাদাইনা মাজিদ। আরে কিছু পাস নাই, আরো বড় বড় নেয়ামতের ব্যবস্থা আছে। ওয়ালাদাইনা মাজিদ।
জান্নাতীরা একে অন্যকে জিজ্ঞাসা করবে, আরে আর কি নিয়ামত পাবো? আমার রাসূল বলেছেন, ও জান্নাতীরা, মাওলাই করিম তোমাদেরকে এই কোরআনে কারীম তেলাওয়াত করিয়ে শোনাবে। মাওলার যখন সুরের মূর্ছনা শুরু হবে, জান্নাতীরা 40,000 বছর পর্যন্ত ওই সুরের মূর্ছনাতে হাবুডুবু খাইতে থাকবে, বেহুশ 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 বেহুশ। 40,000 বছর পরে জান্নাতীদের যখন একটু হুঁশ ফিরিয়ে আসবে, আমার মাওলা জিজ্ঞাসা করবেন, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, সব কিছু কি পেয়েছ? জান্নাতীরা বলবে, আল্লাহ সব পেয়েছি, কোনো কিছুর অভাব নাই। আমার আল্লাহ বলবেন, কিছুই পাও নাই। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো আরো বেশি বেশি নিয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা এক অন্যের দিকে দেখবে আর বলবে, আরে আর কি নিয়ামত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের জান্নাতীরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঘোষণা দিবেন, ও জান্নাতীরা, চিরদিনের জন্য আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না। ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার। ও আমার প্রিয় ভাইরা, এই দুনিয়া ভোগের জায়গা না। এই দুনিয়া তো আমাদেরকে কাজ করি যাইতে হবে, আখিরাতের জন্য সম্পদ আমাদেরকে সংগ্রহ করা লাগবে। কয়টা বাজে? আর কয়েক মিনিট বলবো যে আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব করি আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার ওলি হবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। তারা কারা জানো? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমার উপরে ঈমান এনেছে, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করেছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার হায়াতের সুসংবাদ। ইসলাম ধর্মে একজন বহুত বড় আলিম এসেছিলেন, তার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন, ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন, অনেক ধনী লোক ছিলেন। প্রত্যেক বছর নিজের টাকা দিয়ে 1000 গরিব দুঃখী আলেম ওলামাদেরকে হজ করাইতেন। হজ শেষ হওয়ার পরে আলিমদেরকে আর দুঃখী লোকদেরকে বলতেন, বাজারে চলিয়ে যাও, আত্মীয় স্বজনের জন্য হাদিয়া কেনো, মাথায় যে পরিমাণ বহন করতে পারো সেই পরিমাণ। দোকানের মালিককে ডাকিয়ে বলিয়ে দিতেন, আমার লোকেরা যা কিছু নিবে তার কোনো পয়সা নিবে না, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক সবগুলি বহন করব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, একবার আমি হজ করেছি, ফজরের সময় ছিল, ইরাকে আমাদের ফেরত যাওয়ার সময় হয়ে গেছে, হজের সময়ও কাটিয়ে গেছে। আমি ফজরের নামাজের পরে একটু নিদ্রাচ্ছন্ন অবস্থাতে ছিলাম। এই নিদ্রাচ্ছন্ন অবস্থাতে নামাজের পরে আমি পিছনে সরিয়ে আসলাম, একটা দেওয়ালের সাথে টেক দিয়ে বসা ছিলাম। আমি দেখলাম আমার মাথার কাছে একজন লোক, আমি দেখলাম আমার পায়ের কাছে একজন লোক। আমার পায়ের কাছে যিনি, তিনি জিজ্ঞাসা করতেছেন মাথার কাছের লোকটাকে, এই বছর কত লোক হজ করেছে? পায়ের কাছের যিনি জিজ্ঞাসা করার পরে মাথার কাছের লোকটা উত্তর দিল, এই বছর 6 লক্ষ লোক হজ করেছে। পায়ের কাছে যিনি, তিনি জিজ্ঞাসা করলেন কয়জন লোকের হজ কবুল হয়েছে? মাথার কাছে যিনি, তিনি বললেন একজন লোকের হজও কবুল হয় নাই। পায়ের কাছে যিনি, তিনি জিজ্ঞাসা করলেন লোকেরা এত কষ্ট করে হজ করেছে অথচ তাদের হজ কবুল হয় নাই, তাদের কি উপায় হবে? মাথার কাছে যিনি, তিনি বললেন সিরিয়াতে একজন লোক আছে, আলী বিন মুআফফাক তার নাম। ওই লোকটা হজের নিয়ত করেছিল, কোনো কারণে তিনি হজে আসতে পারেন নাই। তার নিয়ত এত খাঁটি ছিল, তার নিয়তের সাদকাতে আল্লাহ 6 লক্ষ হাজি সবাইকে মাফ করে দিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি নিয়ত করলাম আমি ইরাকে যাব না, বাড়িতে আমি যাব না, হাজিদেরকে পাঠিয়ে দেব, আমি সিরিয়াতে যাব, আলীকে তালাশ করিয়ে তার থেকে আমি দোয়া নেব। অনেক কষ্ট করি আমি সিরিয়াতে গেলাম। সিরিয়ার বড় বড় আলিমেরা সবাই আমার ছাত্র, স্বপ্নের কথা কাউকে আমি বলবো না। কানে কানে জিজ্ঞাসা করি, আলী বিন মুআফফাক নামে কাউকে তোমরা চিনো? সবাই একই উত্তর দেয়, আলী বিন মুআফফাক নামে কাউকে আমরা চিনি না। একদিন বাজারের থেকে বাইরে হয়ে গেলাম,
গ্রামের দিকে ঢুকে গেলাম, গরিব লোকদের মহল্লাতে প্রবেশ করলাম। ভাঙ্গা চূড়া ঘরে গরিব লোকেরা থাকে। একজন বুড়ো লোককে দেখি, আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কি আলী বিন মুওয়াফফাক নামে কাউকে চিনেন? ওই লোকটা বলে, কেন চিনবো না, ওই ভাঙ্গা ঘরটাতেই তো আমাদের আলী থাকে। খুশিতে আমার কলিজা বড় হয়ে গেল। আমি দ্রুত গতিতে আলীর ঘরের সামনে গেলাম। দরজাতে আমি আওয়াজ দিলাম, সাধারণ একজন লোক বাইরে আসলো। আমি সালাম করিয়ে বললাম, তোমার নাম কি আলী বিন মুওয়াফফাক? সেই লোকটা বলে, জি হুজুর, আমার নাম আলী বিন মুওয়াফফাক। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি করো? আলী আমাকে উত্তর দিলে, হুজুর আমি একজন মুচি মানুষ, জুতা সেলাই করি। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ যদি চান একজন মুচিকে আরশে আজিমে উঠাইতে পারেন, আর আল্লাহ যদি না চান আপনি যত বড় হন না কেন আপনাকে নিচে নামাই দিতে পারে। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিকও তিনি, বেইজ্জতির মালিকও তিনি, হায়াতের মালিকও তিনি, মৌতের মালিকও তিনি, সুস্থতার মালিকও তিনি, অসুস্থতার মালিকও তিনি। আমি একটু রাগ হয়ে বললাম, তোমার পেশা কি সেটা জিজ্ঞাসা করতে আসি নাই, তোমার সাথে আমার রবের সাথে কি সম্পর্ক আমাকে খুলিয়ে বলো। আলী ভয় পেয়ে গেল। আলী আমাকে বলে, হুজুর আমি তো আপনাকে চিনি না। আমি আলীকে বললাম, আলী আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী চিৎকার দিয়ে বলে, হুজুর আপনি কি ইরাকের আব্দুল্লাহ ইবনে মুবারক, পৃথিবীর সবচেয়ে বড় আলিম? আপনি কি ইমাম বুখারীর উস্তাদ? আপনি কি ইমাম আবু হানিফার ছাত্র, সেই আব্দুল্লাহ ইবনে মুবারক? আমি বললাম, হ্যাঁ আমি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী তোমার কাছে দোয়া নেওয়ার জন্য আমি মক্কা শরীফ থেকে সফর করে এসেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি আলীকে জিজ্ঞাসা করলাম, আলী তোমার জীবনের কোনো শিক্ষণীয় ঘটনা যদি থাকে ওই ঘটনা আমাকে বলো। আলী বলে, হুজুর আমার জীবনের একটা ছোট্ট ঘটনা আছে। মুসলমানেরা যখন হজের ইহরাম করে, মুসলমানদের জবান দিয়ে তালবিয়া চালু হয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমার কলিজা কান্না শুরু করে। আমারও মনে চায় আমি ইহরাম করিয়ে কাবাতুল্লাহর জিয়ারতে যাব, তালবিয়া পড়তে পড়তে যাব। যাব কিভাবে? আমি তো গরিব মানুষ। মনে মনে নিয়ত করলাম, দিনের বেলাতে জুতা সেলাই করিয়ে পরিবার পরিজনের লালন পালন করি, এখন থেকে রাত্রিবেলা তো আমি শহরের মোড়ে বসে যাব, হইতে পারে লোকেরা জুতা সেলাই করবে। আমি 1 বছর পর্যন্ত সারা রাত্র জাগ্রত থাকি, মানুষদের জুতা সেলাই করলাম। কিছু পয়সা আমার কাছেও হয়ে গেল। আমার ইয়াকিন হলো আমি হজে যেতে পারবো। আমি কাফেলা বন্দী হয়ে গেলাম। আমি হজের জরুরি জিনিসপত্র কিনে নিলাম। যেই দিন হজে যাব সেই দিন রাত্রে আমার ঘরে একটা দুর্ঘটনা ঘটিয়ে গেল। আমি বাড়িতে আসলাম, আমার স্ত্রীর সন্তান সম্ভবা ছিল, তার পেটে আমার বাচ্চা ছিল। আমি ঘরে আসার পরে স্ত্রী আমাকে বলে, আলী আমার একটু গোশত খাওয়ার মনে চায়, আমার জন্য একটু গোশতের ব্যবস্থা করো। আমি আমার স্ত্রীকে বললাম, এই গভীর রাত্রিতে আমি তোর জন্য গোশতের ব্যবস্থা কোথা থেকে করব? আমার স্ত্রী কাঁদিয়ে বলে, কাল তো তুমি হজে চলে যাবে, আমাকে তো কেউ আর গোশত আনিয়ে দিবে না, চেষ্টা করিয়ে দেখো। আলী বলে, আমি জানি হুজুর গোশত পাবো না। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘর থেকে বাইরে হইলাম, সামান্য একটু অগ্রসর হইলাম, আমার এক প্রতিবেশীর ঘরের থেকে গোশত পাকানোর আমি গ্রহণ পাইলাম। আমি থামিয়ে গেলাম, প্রতিবেশীর দরজাতে আমি আওয়াজ দিলাম, আমার প্রতিবেশী বাইরে হয়ে আসলো। আমি বললাম, কালকে তো আমি হজে চলে যাব, আমার জন্য দোয়া করিও। আমার স্ত্রী অনেক অসুস্থ, একটু গোশত খাওয়ার চেয়েছে, সামান্য একটু গোশত দাও, বাটি সকালে আমি দিয়ে যাব। আমার প্রতিবেশী কি মনে করিয়ে বলি উঠল, আলী যেই গোশত আমার ঘরে পাকানো হচ্ছে এই গোশত আমাদের জন্য হালাল, এই গোশত তোমাদের জন্য হারাম। আমি বললাম, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার জন্য হালাল যদি হয় তা আমার জন্য কেন হারাম হবে? আমার প্রতিবেশী কাঁদে আর বলে, আলী এটা আমি আর আমার রবের মাঝের, আল্লাহর মাঝের এক গোপন কথা, আমি তোমাকে বলতে পারবো না। আমি তার হাতকে শক্ত করিয়ে ধরলাম, কসম দিয়ে বললাম, তোমাকে বলতে হবে। আমার প্রতিবেশী আমাকে বলে, আলী আমিও তো তোমার মতো একজন গরিব মানুষ, কয়েকদিন থেকে কোনো কাজ আমি পাই নাই, দিন মজুরি করি আমার চলে, ঘরে আমার কয়েকদিন থেকে বাচ্চারা ভুকা। আজ সকালে যখন আমি ঘর থেকে বের হচ্ছিলাম, আমার সব কয়টা বাচ্চাকে আমি বেহুশ অবস্থাতে পেয়েছিলাম। আমার এই ইয়াকিন ছিল সন্ধ্যা পর্যন্ত বাচ্চাদেরকে যদি খাবার দিতে না পারি, সন্ধ্যা পর্যন্ত আমার বাচ্চাগুলি মরে যাবে। আজও আমি কাজে বাইরে এলাম, সারাদিন আমি কোনো কাজ পাইলাম না। আলী আমি ভিক্ষাও করতে পারবো না,
আলী, কেউ আমাকে ঋণও দিবে না। আলী, আমার আল্লাহ আমাকে যে অবস্থাতে রেখেছেন তাও আমি কারো কাছে বর্ণনা করতে পারবো না। আমি বাড়িতে ফিরতেছিলাম, শহরের ময়লা আবর্জনার কাছে একটা মরা গাধা পড়া ছিল। ওই গাধার সামান্য গোস্ত আমি কেটে এনেছি, তা আমার ঘরে সিদ্ধ করা হচ্ছে। তুমি তো ভালো করিয়ে জানো ইসলাম ধর্মে জীবিত গাধার গোস্ত খাওয়া জায়েজ নাই। আমি আমার প্রতিবেশীকে বললাম, বাচ্চাদেরকে হারাম খানা খাওয়াইও না, আমি হালাল খাবার নিয়ে আসতেছি। দ্রুত গতিতে ঘরে গেলাম। আমি তো মুচি মানুষ, আমার ঘরে কি হয়, সামান্য আটার ডাল ছিল, কাপড় দিয়ে বাঁধিয়ে নিলাম। হজের জমা করা টাকা ছিল, তাও সাথে নিলাম। দ্রুত করতে প্রতিবেশীর বাড়ির সামনে আসলাম, বললাম বাচ্চাদেরকে হালাল খানা খাও, এই টাকা তুমি রাখো। প্রতিবেশী বলে, টাকা আমি রাখবো না। আমি বললাম, আমি কসম খেয়েছি টাকা না দিয়ে যাব না। আমি আমার প্রতিবেশীর ঘর থেকে বাহির হয়ে গেলাম। মাথা আমার নিচু ছিল, চোখে আমার পানি ছিল। আমি তো সকালে হজে যাব, হাজিরা তো আমাকে তালাশ করতে আসবে, টাকা তো আমি তাদেরকে দিয়ে দিলাম, হজে আমি যাব কিভাবে? আমি পালাই গেলাম, আমি লুকাই গেলাম, হাজিরা যেন আসি আমাকে না পায়। এক সময় সিরিয়া থেকে হাজিরা দলে দলে মক্কায় চলিয়েও গেল, হাজিরা মক্কায় পৌঁছিয়েও গেল, হজ শুরু হয়ে গেল, হজ এক সময় শেষ হয়ে গেল, হাজিরা মক্কা থেকে সিরিয়াতে আসাও শুরু হলো। এক হাজি আসি আমাকে সালাম করিয়ে বলে, আলী, তাওয়াফে কদমের সময় কাবা শরীফের পাশে তোমাকে এক নজর দেখেছিলাম। আলী, কার সাথে হজ করেছ? আমাদের সাথেই তো তোমার নাম লেখা ছিল, পুরো হজে কেন দেখি নাই? আলী বলে, হুজুর আমি মনে মনে কাঁদি, আমি তো হজে যাই নাই, হাজি কেন এই কথা বলে? আরেক হাজি আসি বলে, আলী, তোমাকে তো মিনাতে এক নজর দেখেছিলাম। আরেক হাজি আসি বলে, আলী, তোমাকে তো আরাফাতে এক নজর দেখেছিলাম। আরেক হাজি আসি বলে, আলী, তোমাকে তো মুজতালিফাতে এক নজর দেখেছিলাম। আরেক হাজি আসি বলে, আলী, তোমাকে তো জমারাতে এক নজর দেখেছিলাম। আরেক হাজি আসি বলে, আলী, তোমাকে তো কুরবানি গাহে এক নজর দেখেছিলাম। আরেক হাজি আসি বলে, আলী, তোমাকে তাওয়াফে জিয়ারতের সময় দেখেছিলাম। আরেক হাজি আসি বলে, আলী, তোমাকে তো তাওয়াফে বিদায়ের সময় দেখেছিলাম। কাদের সাথে হজ করেছ? আমি নীরবে কাঁদি, হাজিদের কথাকে আমি শুনি। সর্বশেষে একজন হাজি আমার কাছে আসে, তার হাতে ছোট একটা থলি, থলিটা সে আমার সামনে রাখে আর আমাকে বলে, আলী, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারকের পাশে রিয়াজুল জান্নাতে বসা ছিলাম, তোমার হাতে এই থলিটা ছিল, তুমি থলিটা আমার কাছে রাখিয়ে রসুলকে সালাম করতে গেলা, তুমি আর ফিরিয়ে আসলা না তোমার থলি নেওয়ার জন্য, এই সেই তোমার থলি, মেহেরবানি করে গ্রহণ করো। হাজি এই কথা বলে ঘর থেকে বাহির হয়ে গেল। আমি কান্না শুরু করলাম, কাঁদতে কাঁদতে আমার একসময় ঘুম আসিয়ে গেল। ঘুমের মধ্যে আমার ঘরে মহা এক ঘটনা ঘটিয়ে গেল। আমি দেখলাম আমার মতো একজন মুচির ঘরে দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন। আমার পুরা ঘর আলোকিত, আমার পুরা ঘর নূরে নূরান্বিত, আমার পুরা ঘর সুগন্ধে খুশবুকৃত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, আলী, তোমার নিয়ত তো খাঁটি ছিল, তোমার নিয়তে সদকাতে আল্লাহ সব হাজিদেরকে মাফ করেছেন। তোমার চেহারার সাথে মিলাইয়া একজন ফেরেশতার দ্বারা তোমার পক্ষ থেকে হজ করাইছেন। তুমি আমার এক গরিব উম্মতের খবর নিয়েছ, আমি রাসূল তোমার জন্য হাজির হাতে হাদিয়া পাঠাইছি। قال رسول الله صلى الله عليه وسلم من راني في المنام فقد راني فإن الشيطان لا يتمثل بي। আমার রাসূল ইরশাদ করেছেন, আমার কোন সৌভাগ্যবান উম্মত যদি আমাকে স্বপ্নে দেখে, নিশ্চিত সে আমাকেই স্বপ্নে দেখেছে। শয়তান আমার চেহারা ধরিয়ে কাউকে ধোঁকা দিতে পারে না। আমার আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আখিরাতের একটা খুব ছোট্ট ঘটনা, আমাদের বড় মাদ্রাসাগুলিতে একটা কিতাব পড়ানো হয়, সরলা কায়দান নাসবি, এই কিতাবের নাম। বেশ কঠিন কিতাব, সব হুজুর আল্লাহর রহমতে বুঝে না, সব ছাত্র আল্লাহর রহমতে বুঝে না। আকিদার কিতাব, বুঝলে বালা, না বুঝলে আরো বালা, সেটা আমার বিষয় না। আমার বিষয় কি, এই কিতাবের সবচেয়ে বড় ব্যাখ্যা যিনি করেছেন তার নাম ছিল আবু হাফস ওমর। এক সময় তার ইন্তেকাল হয়ে যায়, লোকেরা জানাজা পড়িয়ে দাফন করিয়ে দেয়, সবাই মারা যাবে, দাফন হবে, তিনি হয়ে গেছেন। রাত্রিবেলাতে তার একজন কাছের ছাত্র তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেন, উস্তাদ জি, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে আবু হাফস ওমর বলেন, তোমরা যখন আমাকে কবর দিয়ে চলিয়ে গেলা, দুইজন রুক্ষ চেহারাওয়ালা ফেরেশতা আমার কবরে আসলো, কঠিনভাবে আমাকে তিনটা প্রশ্ন করলো।
ফেরেশতাদের প্রশ্ন করা শেষ হলে আমি ফেরেশতাদেরকে উল্টে একটা প্রশ্ন করলাম। আমি বললাম, এ ফেরেশতারা, তোরা যে আমাকে 3টা প্রশ্ন করেছ, এর উত্তর গদ্যের দ্বারা দেব না পদ্যের দ্বারা দেব, কবিতার দ্বারা দেব না সাধারণ কথার দ্বারা দেব? ফেরেশতারা তো ভেবাচাকা, আরে কেমন মুর্দার, সব মুর্দার কবরে আসি ভয়ে অস্থির, ও আমাদেরকে প্রশ্ন করিয়ে দিল আটকাইয়া। তো এক ফেরেশতা বলে, সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয়, তুমি কবিতার দ্বারা উত্তর দাও। ফেরেশতারা আমাকে প্রথম প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে? আমি কবিতার প্রথম লাইনের দ্বারা উত্তর দিলাম, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ও ফেরেশতারা, তোরা তো আমার রবকে চিনিস না। আমার রবকে? আমার রব তো আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই, কোনো রব হইতেই পারে না। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ফেরেশতারা আমাকে 2 নম্বর প্রশ্ন করে, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে? আমি ফেরেশতাদেরকে কবিতার 2য় লাইনের দ্বারা উত্তর দিলাম, ওয়া নাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু, 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 মুস্তাফাহু। ও ফেরেশতারা, তোরা কি আমার নবীকে চিনস? আমার নবীর নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো মুস্তাফাহু, মুস্তাফাহু, আল্লাহর পক্ষ থেকে সর্বগুণে গুণান্বিত, আল্লাহর পক্ষ থেকে সর্বসম্মানে সম্মানিত, আল্লাহর পক্ষ থেকে ইমামুল আম্বিয়ার খেতাব প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে মাহবুবে কিবরিয়ার খেতাব প্রাপ্ত, জুবাতা আবু আদ্দার দাহা জায়েগে সদায়ে মুহাম্মদ বুয়াদ্দিল পিজির, হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদ আসবুত মুত্তাকা। ও ফেরেশতারা, তোর আবার রসুলকে কিভাবে চিনবি? ভালো করিয়ে শুন। এই সত্যবক আসমান জমিনকে যদি এক পাল্লাতে দেওয়া হয়, আরশ কুরসিকেও যদি সেই পাল্লাতে দেওয়া হয়, সমস্ত নবী রসুলদেরকেও যদি সেই পাল্লাতে দেওয়া হয়, সমস্ত মুমিন মুমিনাতকেও যদি সেই পাল্লাতে দেওয়া হয়, সমস্ত জান্নাতগুলিকেও সেই পাল্লাতে দেওয়া হয়, আর এক পাল্লাতে যদি আমার রসুলকে রাখা হয়, ওয়ানবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু, 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 এই সত্যবক আসমান জমিন উড়ে যাবে, জান্নাতগুলি উড়ে যাবে, নবী রাসূলগণ সরে যাবে। আমার নবী এত পাওয়ারওয়ালা, এত বড় নবী, ওয়ানবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু, ওয়ানবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু। এত বড় নবীর উম্মত হয়ে আজ আমাদের এই দুর্দশা কেন? ফেরেশতারা আমাকে 3 নম্বর প্রশ্ন করে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আমি ফেরেশতাদেরকে কাঁদি কাঁদি উত্তর দিলাম, ও ফেরেশতারা, ওয়া দীনি আল ইসলাম ওয়া ফি'লি যামিম, ধর্ম তো আমার ইসলাম, ইসলামের কিছু নিয়ে আমি কবরে আসতে পারি নাই। ও ফেরেশতারা, তোমরা ভালো করিয়ে জানো, এই কবরে যে কেউ প্রবেশ করেছে সে আর বাইর হইতে পারে না। আমিও জানি এই কবর থেকে আমিও কোনোদিন বাইর হইতে পারবো না। তোমাদের উসিলাতে মাওলাই করিমের কাছে আমার 2টা ভিক্ষা চাওয়া আছে। আসসালুল্লাহ আফওয়াহু আতাহু, আমি তো চাই আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমি তো চাই আল্লাহ তার বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউসের বড় নিয়ামত দান করবে। আমি আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসের ভিক্ষা চাই। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনি আল ইসলাম ওয়া ফি'লি যামিম আসসালুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। হযরত আবু হাফস ওমর বলেন, আমার 4টা কবিতা শেষ হলো, আমি দেখতেছি আমার কবরের দেওয়ার চারিদিকে সরে যাচ্ছে। আমার চোখের দৃষ্টি যত দূরে, আমার কবরের দেওয়ালও চলিয়ে গেল তত দূরে। আমার কবরে বেহেশতের বাতাস আর বেহেশতের সুগন্ধি আসা শুরু হলো। ও আমার প্রিয় ভাইয়েরা, যদি জান্নাতের আশা করেন তা আদবওয়ালা হবেন। বেআদবের সাথে ইসলাম ধর্মে কোনো সম্পর্ক নাই। আল্লাহর আদব করবেন, রসুলের আদব করবেন, কোরআনে কারিমের আদব করবেন, উলামায়ে হক্কানি রব্বানীদের আদব করবেন, যার অন্তরে উলামায়ে কেরামের প্রতি সামান্য অনীহা ভয় আছে, সেই ঈমান ছাড়া দুনিয়ার থেকে যাবে। ও আমার প্রিয় ভাইয়েরা, শেষ কথা বলিয়ে আপনাদের থেকে বিদায় নেই। আমি তো বুড়ো মানুষ, 75 বছর বয়সের বুড়া, এখনো প্রত্যেক দিন ওয়াজ করা লাগে। কালকে বরিশালে ছিলাম, তার আগের দিন নোয়াখালীতে ছিলাম, আগামী দিন আল্লাহ জানে কোথায় থাকবো।
কোনোদিন সকালে চিটাগাঙ্গে থাকি, বিকালে বান্দরবনে থাকি, সকালে কক্সবাজার থাকি, বিকালে দেখা যায় লালমনিরহাটে, রংপুরে, দিনাজপুরে থাকি। আল্লাহ তাআলা এখনও এতটুকু রাখছেন চলাফেরা করতে পারি। ভালো করিয়ে শুনেন শেষ কথা, ভালো করিয়ে শুনেন শেষ কথা। ও মাওলানা সাহেবেরা যারা আছেন আপনারাও শুনেন, আপনাদেরকে কেউ বলবে না, আপনারা পথভ্রষ্ট হইলে, গোমরা হইলে আপনাদেরকে কেউ বলবে না। ভালো করিয়ে শুনেন, মান ওয়াসালা ওয়াসালা বিল্লাহ দাবি। আপনি যদি জান্নাতে যাইতে চান, আপনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সুপারিশ চান, তা আদবকে হাত ছাড়া করবেন না। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাহ দাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। আর কেউ যদি মাহরুম হয়, কেউ যদি বঞ্চিত হয়, সে যে বেয়াদব হয়। আর বেয়াদবকে যে আল্লাহর সাথে, রসুলের সাথে, ওলামায়ে হক্কানি রব্বানীদের সাথে বেয়াদবি করে। দরুদ শরীফ পড়েন। খুব সুন্দর একটা মাদ্রাসা হয়েছে। অনেকবার এই মাদ্রাসার প্রশংসা অনেকের কাছে শুনেছি, সচক্ষে দেখি অনেক খুশি হইলাম যে এই মাদ্রাসার মোহতেমেম বাণী, তিনি আমার খুব কাছের আত্মীয়, অনেক বেশি কাছের আত্মীয়। সন্দ্বীপের লোক আমরা, আপনাদের এখানে অনেক লোক সন্দ্বীপের লোক আছেন। নদী ভাঙ্গার কারণে সন্দ্বীপের লোকেরা ছন্নবন্ন হয়ে বিভিন্ন জায়গাতে চলে গেছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে হেফাজতে রাখেন। আমি এখন আপনাদের সকলের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের সবাইকে হেফাজতে রাখেন।